अपराध को रोकने के लिए मालदा पुलिस उठाने जा रही है बड़ा कदम। शहर के प्रवेश द्वारों पर स्थापित की जाएंगे स्थायी नाका चेकिंग पॉइंट। मालदा की आपराधिक गतिविधियों को रोकने और अपराधियों पर शिकंजा कसने के लिए मालदा जिला पुलिस बड़ी कार्रवाई करने जा रही है। आपराधिक गतिविधियों पर अंकुश लगाने के लिए मालदा शहर के हर मुख्य प्रवेश मार्ग के चौराहे पर नाका चेकिंग पॉइंट स्थापित करने जा रही है। बाद में इन नाका चेकिंग पॉइंट पर सीसी कैमरे लगाए जाएंगे। इन नाका चेकिंग पॉइंट पर एक एएसआई रैंक के पुलिस अधिकारी के साथ कई नागरिक सिविक वॉलंटियर्स और पुलिसकर्मी निगरानी के लिए उपस्थित होंगे। जिला पुलिस ने उन स्थानों का चयन करके यह नाका चेकिंग पॉइंट बनाने जा रही है जो मालदा शहर में प्रवेश करने के मुख्य द्वार है। माना जा रहा है कि नाका चेकिंग पॉइंट होने से ड्यूटी पर तैनात पुलिस अपराधियों और कर्मचारियों को वाहन या लोगों को रोककर तलाशी लेने में सुविधा होगी। किसी भी संदिग्ध गतिविधि पर तत्काल कार्रवाई की जा सकेगी। जिला पुलिस के इस कदम की मालदा की व्यापारिक समुदाय और आम लोगों ने सराहना की है। শহরে বিভিন্ন জায়গায় লাগানো হয়েছে, তার মধ্যে এটা গুরুত্বপূর্ণ একটা জায়গা। এটা বালুচর সেতু মোড়। এখান থেকে উত্তর উত্তর মালদা দক্ষিণ মালদা সংযোগস্থল, শাহপুর সংযোগস্থল। এখানে আমাদের খুব নামকরা মন্দির আছে, কালী মন্দির আছে, যেখানে জুয়েলারি থাকে, ক্লাব আছে, সোনার দোকান আছে। এখানে লাগানোতে খুব ভালো হয়েছে। এই জেলা প্রশাসনের যে উদ্যোগটা ভালো উদ্যোগ। বিভিন্ন ধরনের যে দুর্ঘটনা দুষ্কৃতিমূলক কাজ চলে যে পুলিশ থাকবে এখন, হ্যাঁ, দুষ্কৃতিমূলক কাজে পুলিশ রাতে পুলিশ থাকে, সারাদিনই পুলিশ থাকে, সিভিক থাকে, প্লাস ক্যামেরাও লাগানো হয়েছে। এটাও একটা ভালো উদ্যোগ। পুলিশের এই উদ্যোগ, হ্যাঁ, পুলিশ উদ্যোগকে সাধুবাদ জানানো হচ্ছে। কি নাম আপনার? অমিতাভ সেठ। शहर में हम लोग बेसिकली एंट्री एंड एग्जिट पॉइंट्स को आइडेंटिफाई আমরা मतलब শহর के বাইরে থেকে যে এন্ট্রি এক্সিট পয়েন্ট হচ্ছে ওটা আমরা মার্ক করেছি কি যেখান থেকে বেশি আমরা দেখছি কি ওখান থেকে এন্ট্রি হতে পারে, আর যদি এক্সিটও কেউ করতে চাইছে তো ও পয়েন্ট ক্রস করতে যেতে হবে। তো এর জন্য আমরা কিছু পয়েন্টসকে মার্ক করে আর কিছু শেল্টার ওখানে তৈরি করেছি। বেসিক্যালি ডিউটি আউটপোস্ট যেখানে আমরা নাকাও করতে পারি আর যেখানে আমরা मतलब চেকিংও করতে পারি, সারপ্রাইজ চেকিংও করতে পারি। তো বৃষ্টি হচ্ছে এর জন্য আমরা যখন পোস্টে ডিউটি দিচ্ছি তো ওখানে আমরা দেখছি কি ডিউটি ওখানে যে পোস্ট যে আমার সিভিক আছে, অফিসার আছে, ওরা ওখানে ডিউটি করতে পারছে না কেন কি ওখানে কোনো শেল্টার নেই। তো এর জন্য আমরা 6-7 পয়েন্ট এরকম রেকগনাইজ করেছি যেখানে এন্ট্রি এক্সিট পয়েন্ট বেশি ইম্পর্টেন্ট আছে। যদি কিছু ইনসিডেন্ট হলে আমরা ওটাকে অ্যাক্টিভ করতে পারি আর ওই পয়েন্টসে আমরা চেকিং স্টার্ট করতে পারি, সারপ্রাইজ চেকিং। তো এর জন্যও রেডি করা হয়েছে। এখন আমরা দেখব ইলেকশন করে আমরা ফোর্স ব্যাক পেয়ে যাব, তারপরে আমরা ওটাকে এক্সপেরিমেন্টালি অ্যাক্টিভ করে দেখব। কিছু ড্রিল मतलब মক ড্রিল টাইপস করবো কি কত টাইম লাগে আমাকে मतलब ডিপার্টমেন্টকে রেসপন্ড করতে, ওখানে मतलब পোস্ট ধরতে কত টাইম লাগে, আর তারপরে আর কোনো যদি এন্ট্রি এক্সিট এরকম যদি থাকছে ওটাও আমরা কভার করার চেষ্টা করব। স্যার, যে দুষ্কৃতিমূলক কাজ সেগুলো রোখার জন্য কি নাকা পয়েন্ট? হ্যাঁ, বেসিক্যালি ইটস রেসপন্স সিস্টেম এন্ড প্রিভেন্ট সিস্টেম। রেসপন্স সিস্টেমে যদি কোনো ইনসিডেন্ট হয়ে গেলে আমরা কিভাবে আটকাতে পারবো, আর যদি আমরা আগে থেকে খবর আসছে কি এরকম কোনো ইনসিডেন্ট হতে পারে তো এর জন্য প্রিভেন্টিভ চেকিং কোথায় কোথায় করতে পারি, এটা হচ্ছে।